আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আরেকটা ভিডিওতে। এই ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে যাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে তাদের জন্য বিশেষত। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই স্বাভাবিকভাবেই ভর্তিযুদ্ধ, বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ শুরু হয়ে যায়। তবে প্রতি বছরই দেখা যায় এই বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে অনেক শিক্ষার্থী যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, যতটুকু চেষ্টা করা দরকার, সর্বোচ্চটুকু যে দেয়া দরকার সেটুকু অনেকেই দেন না। ফলাফল ফলাফল খুব স্বাভাবিকভাবেই তারা যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সেটা হতে পারে মেডিকেলের কোনো একটা কলেজে বা পাবলিক কোনো একটা ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে কৃতকার্য হতে পারেন না বা সেগুলোতে টিকতে পারেন না। কিন্তু তারপরও শিক্ষার্থীদের অনেকেই আসলে এইচএসসি পরীক্ষার পরপরই বুঝতে পারেন না যে কেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এত বেশি দরকার। এর পাশাপাশি আমাদের টিভিতে, আমাদের মিডিয়াতে প্রায় আমরা যেটা দেখতে পাই, পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে মারামারি, পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে ছাত্র রাজনীতি। এর পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যেগুলো আছে সেগুলোর বেশিরভাগই পুরো ওয়ার্ল্ডের বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং, সে র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে আছে। তাহলে এমন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রতিযোগিতা করবই বা কেন? অনেক শিক্ষার্থী তীব্র প্রতিযোগিতা করে, কিন্তু বেশ কিছু শিক্ষার্থী এই প্রতিযোগিতাতে নামার জন্য যে চেষ্টাটুকু করা দরকার সেটুকুই করে না। আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমরা একটু দেখার চেষ্টা করব এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 সালের এই সময়টিতে দাঁড়িয়েও কেন বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য একজন এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে, এবছর যারা দিয়েছ তাদের কেন সর্বোচ্চ চেষ্টাটুকু করা উচিত। আসো এই ব্যাপারে একটু জানার চেষ্টা করি। প্রথমেই নিশ্চয়ই পিছনে দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছবি দেখা যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, এগুলো দেখা যাচ্ছে। এআই দিয়ে বানিয়েছি, যার কারণে শিক্ষায় আলো বানান ভুল করে ফেলেছে, এআই বলে কথা। আচ্ছা, তো এই পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলেই সবার আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রত্যেকে জানি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অসাধারণ একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে, একটা ইতিহাস, একটা ঐতিহ্য আছে। আমি পরবর্তী আরেকটা ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য বা এই রাষ্ট্র বিনির্মাণে এই বিশ্ববিদ্যালয়ের কি অবদান, এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে ইতিহাস, ঐতিহ্যটা রয়েছে, বেশিরভাগেরই প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের ওই ইতিহাস, ঐতিহ্য তুমি খুঁজে পাবে না। এরপর তোমার কাছে মনে হতে পারে, ভাই এখানে তো আমি শুনেছি থাকার খুব সমস্যা, খাওয়ার খুব সমস্যা, সব কিছুই মেনে নিচ্ছি, কিন্তু তোমার নিজের বাবার পকেটের টাকাটার দিকেও তো তাকাতে হবে। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়তে তোমার পড়া উচিত, কারণ অন্যতম একটা মূল কারণ হচ্ছে ভাই টাকা। তুমি ঠিকঠাকই শুনতেছ, টাকা। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়েছি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হই, ভর্তির সময় আমার প্রায় 30,000 টাকা লেগেছিল। 30,000 টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আমার অর্থনীতি বিভাগে লেগেছিল 30,000 টাকা। এরপর প্রতি বছর আমাদের 2টা করে সেমিস্টার হতো, প্রতি বছর 2টা সেমিস্টার, 2টা সেমিস্টারেরই সেমিস্টার ফাইনাল আসার আগে আগে আমাদেরকে একটা ফি দিতে হতো। এক এক সময় এক একটা ফি মনেও থাকতো না, 6 মাস পর পর ফি দিচ্ছি তো মনে থাকতো না, কখনো 1500, কখনো 2000, এরকম করে আমাদেরকে ফি দিতে হতো। ধরে নাও ধরে নাও যে আমরা ভাই প্রতি সেমিস্টারে 3,000 টাকা ফি দিচ্ছি, প্রতি সেমিস্টারে 3,000 টাকা করে ফি দিচ্ছি। তাহলে সেমিস্টার কয়টা? সেমিস্টার হচ্ছে ভাই 8টা, 4 বছরে 8টা সেমিস্টার। তাহলে 3,000কে যদি তুমি 8 দিয়ে গুণ দাও, 3 × 24,000 টাকা এখানে খরচ যাচ্ছে। আমি ধরে নিলাম আরো এক্সট্রা 6,000 খরচ যাচ্ছে। তাহলে সব মিলিয়ে আমার সর্বোচ্চ খরচ পড়েছে 60,000 টাকার মতো অনার্স কমপ্লিট করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমার দিতে হয়েছে 60,000 টাকার মতো। এবার তুমি চিন্তা করো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কত টাকা দেয়া লাগতে পারে। তুমি যদি মিডল ক্লাসের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতেও
তুমি যদি ভর্তি হও ভাই, নিম্নে তোমার 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। নিম্নে 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। আর যদি তুমি নর্থ সাউথ, এআইইউবি কিংবা ব্র্যাকের মতো নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হও, টাকার অঙ্কটা আরও বাড়বে, টাকার অঙ্কটা আরও বেশি হয়ে যাবে। তুমি চিন্তা করে দেখো, একদিকে 60,000 টাকা, একদিকে 5 লাখ টাকা, তুমি কোনটা চয়েস করবা? ইটস আপ টু ইউ। এটা সম্পূর্ণভাবে তোমার উপর। তোমার বাবার যদি অনেক টাকা থাকে তাহলে তুমি 5 লাখ টাকা ঢালতেই পারো। এখানেও তুমি 4 বছরের অনার্স পাবা, এখানেও তুমি 4 বছরের অনার্স পাবা। তার চেয়েও বড় কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো, হ্যাঁ, বিশ্বের যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং সেখানে পিছিয়ে আছে, কিন্তু পিছিয়ে থাকার পরও এখনো বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে র্যাঙ্কিং অনেক এগিয়ে আছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে র্যাঙ্কিংয়ে অনেক বেশি এগিয়ে আছে। যে কারণে চেষ্টাটা প্রথমে অবশ্যই তোমার করা উচিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে টাকার অঙ্কটা চিন্তা করে হলেও। এরপর আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাই আবাসনের একটা সুযোগ আছে। অর্থাৎ ভাই, আমাদের দেশের অনেক অনেক গ্রাম থেকে উঠে আসা শিক্ষার্থী আছে, বাড়ি নেত্রকোনায়, বাড়ি পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, দরিদ্র পীড়িত এলাকা থেকে উঠে এসেছে, বা বাবা মায়ের ওই সামর্থ্যটা নাই ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, রাজশাহী শহরে রাখবে কোথায় ভাই? আমাদের হলগুলোতে এখনো মানুষের অনেক বেশি চাপ, কারণ আমাদের দেশেই অনেক বেশি মানুষ। বিশ্ববিদ্যালয়ের উপরে সব দোষ চাপালে হয় না, দেশেই অনেক মানুষ ভাই। যে কারণে হলে অনেক বেশি আবাসন সংকট, কিন্তু তারপরও আবাসনের সুযোগ এখনো আছে। 5ই আগস্টের পর আবাসন সংকট আগে যতটা ছিল 2024-এর 5ই আগস্টের পর সেটা অনেকটাই কমেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন নতুন শিক্ষার্থীরা ভর্তি হওয়া মাত্রই পুরোপুরিভাবে সিটও পাচ্ছে, অর্থাৎ তুমি একটা আবাসন সুবিধা পাচ্ছ। এরপর হয়তো অনেকে হেসে উঠতে পারে, অনেকে হেসে উঠতে পারে, কিন্তু ভাই, আমি নিজে যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় মাঝে মধ্যে একটা পত্রিকা রাখা হতো, একটা পত্রিকা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা পত্রিকা রুম আছে ভাই। বিশ্ববিদ্যালয়ে পত্রিকা পড়ার জন্য ও ম্যাগাজিন পড়ার জন্য একটা রুম আছে। তোমার কাছে মনে হতে পারে ভাই, এত সিলি বিষয় নিয়ে আপনি কথা বলবেন। হ্যাঁ, কথা বলবো, কথা বলবো। ভর্তির সময় এগুলোও গুরুত্বপূর্ণ। আমি গরিবের সন্তান ভাই, আমার বাসায় সর্বোচ্চ একটা পত্রিকা রাখছে। এমন অনেক ছেলে পেলে আছে কুড়িগ্রাম, নীলফামারীতে বাসায় একটা পত্রিকাও রাখে না ভাই। বিশ্ববিদ্যালয়ের যে পত্রিকা ম্যাগাজিনের জন্য প্রতিটা হলে হলে একটা আলাদা রুম থাকে, যেই রুমটাতে 20-30টা পত্রিকা একসাথে রাখা হয়, 20-30টা পেপার একসাথে রাখা হয়, জাস্ট ফর ইউ, শুধু তোমার জন্য। এর পাশাপাশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একটা করে রিডিং রুম আছে, একটা করে ভাই রিডিং রুম আছে। সারা রাত খুশি, সারা রাত যদি চাও তুমি সারা রাত ওই রিডিং রুমে পড়তে পারবা। কারো বাপের ক্ষমতা নাই যে তোমারে বলবে লাইটটা অফ করে দিব। লাইট অফ করে দেওয়ার কোনো চান্স নেই ভাই, লাইট অফ করে দেওয়ার কোনো চান্স নেই। সারা রাত তুমি সেখানে পড়তে পারবা, এমন সুযোগ সুবিধা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে আছে। তুমি ভাবতে পারো যে ভাই এটা দরকার কি? দরকার আছে। এই যে পত্রিকা ভাই, 2 দিন পরে ধরো তুমি বিসিএস দিবা, বিসিএস ওই পত্রিকা থেকে আসে ভাই, আসে। সরকারি চাকরির পরীক্ষায় ওই পত্রিকা থেকে আসে তথ্য ভাই। তোমার পত্রিকা পড়া লাগবে, সারা রাত জেগে পড়া লাগবে, রিডিং রুম। তুমি ভাবতেই পারো যে ভাই আমি একটা প্রাইভেটে ভর্তি হব, একটা মেস নিয়ে নিব। একা একটা মেস, একা একটা রুম নেওয়া অনেক কঠিন। তুমি 3-4 জনের সাথে রুম শেয়ার করে রুম নিবা, ওই রুমের মধ্যে রাতের 1টা বাজে তুমি লাইটটা জ্বালায় পড়ো না, সাথে সাথে তোমার 4 রুমমেট লাফায় উঠবে যে ভাই রাতের 1টা বাজে লাইট জ্বলে কেন? খুব সহজ বিষয় ভাই, কিন্তু এটাও ভাবার আছে, এটাও ভাবার দরকার আছে। এরপর আসো খাবার দাবারে। খাবার দাবারে ভাই, আমি তো ঢাকা শহরে কিচ্ছু চিনি না, চট্টগ্রামে কিচ্ছু চিনি না ভাই, খাবো কোত্থেকে? প্রতিটা হলে খাবার জন্য ক্যান্টিন আছে ভাই। আমি তো ভিডিওতে দেখছি আপনাদের ডালের বদলে পানি দেয়, কথা সত্য, ডালের বদলে ময়লা পানির মতো ডাল দেয়। আমাদের মুরগির পিস অনেক ছোট, কিন্তু ভাই কয় টাকাতে দিচ্ছে, কত টাকাতে এই খাবারটা দিচ্ছে সেটাও একটাবার চিন্তা করো না। খাবারের মান অবশ্যই বৃদ্ধি করতে হবে, অবশ্যই বৃদ্ধি করতে হবে, কোনো কথা নাই। কিন্তু এখনো বাংলাদেশের অনেক জায়গার চেয়ে বিশ্ববিদ্যালয়ে খাবারের দাম অনেক বেশি কম। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভাত আনলিমিটেড, ডাল আনলিমিটেড, তরকারি যেটা কিনবেন ওইটার আপনার দাম দিতে হবে।
অর্থাৎ খাবার দাবারের একটা ভালো সুযোগ সুবিধা আছে। তাহলে চিন্তা করে দেখো, ভালো খাবার দাবার মোটামুটি পাওয়া যাচ্ছে, রিডিং রুম আছে, পত্রিকা ম্যাগাজিন আছে। ও চুলদারি কাটাইতে হবে না ভাই, চুলদারি কাটাতে হবে তো। প্রতিটা হলের ভিতরে তোমার জন্য সেলুন আছে ভাই। মা ছেড়ে থাকবো, বাবা ছেড়ে থাকবো, কাপড় চোপড়ের কি হবে? তোমার কাপড় চোপড় ইস্ত্রি করার জন্য প্রতিটা হলে লন্ড্রি আছে, প্রতিটা হলে লন্ড্রি আছে। তুমি চিন্তা করে দেখো না ভাই, কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তুমি এগুলা পাবা? আমি জানি তোমাদের অনেকের কাছে মনে হতে পারবে হাস্যকর কথাবার্তা আপনি বলতেছেন, বাট এটা বাস্তব। তুমি প্রথমে চিন্তা করবা বাপের টাকা, এরপর চিন্তা করবা থাকবো কই, এরপর তুমি চিন্তা করবা খাবো কই, এরপরে যেখানে থাকবো সেখানে কি ভাই আমার চুল টুল কাটানোর ব্যবস্থা আছে, সেখানে কি ভাই কাপড় চোপড় ধুয়ে দেওয়ার ব্যবস্থা আছে, সেখানে কি ভাই পত্রিকা টত্রিকা রাখে, সেখানে কি ভাই মাঝে মধ্যে আমি টিভি দেখতে পারবো, তোমার জন্য টিভি রুম আছে। এরপর সেখানে পত্রিকা পড়ার ব্যবস্থা আছে, সেখানে তুমি সারা রাত পড়ালেখা করবা, তোমার জন্য রিডিং রুম আছে। তুমি ভাই একটু কালচারাল কাজকর্ম করবা, তোমার জন্য প্রতিটা হলে হলে বিতর্ক ক্লাব আছে ভাই। মা বাবা যদি অসুস্থ হয়, রক্ত টক্ত যদি দেয়া লাগে, তোমার জন্য বাঁধনের মতো কার্যক্রম আছে। তুমি চিন্তা করে দেখো। এবার তোমার লাস্ট প্রশ্নটা মাথায় আসবে যে ভাই সব বুঝছি, পড়ালেখার মানের কি অবস্থা? আমি তো বিশ্ববিদ্যালয়ে ভাত খেতে যাব না, আমি তো বিশ্ববিদ্যালয়ে বিতর্ক করার জন্য শুধু যাব না, আমি তো বিশ্ববিদ্যালয়ে চুল কাটাতে যাব না ভাই, আমি বিশ্ববিদ্যালয়ে যাব খুব স্বাভাবিকভাবে পড়ালেখার জন্য। পড়ালেখার মানের কি অবস্থা এখন? আসো তাহলে এবার এটা নিয়ে একটু কথা বলি। পড়ালেখার মান কি অবস্থা? পড়ালেখার মানের কি অবস্থা? পড়ালেখার মান বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা আমেরিকার কোন একটা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মান অনেক নিম্ন, অনেক নিম্ন। কথা একেবারে সহজ কথাবার্তা, অনেক নিম্ন। আমাদের এমনও ডিপার্টমেন্ট আছে যেখানের প্রশ্নপত্র গত 10 বছর আগে যে প্রশ্ন আসছে এখনো সেম প্রশ্নই আসে। সেমিস্টার ফাইনালে গত 10 বছর আগে যে প্রশ্ন আসে সেম প্রশ্ন এখনো আসে। প্রতি বছর স্যারেরা প্রশ্ন রিপিট করে যান। প্রতি বছর আমরা আগের বছর যে ভাইরা পড়ালেখা করছে তারা কেউ কেউ মেধাবী ছিল, সুন্দর করে নোট করছে, ওই নোট পড়ে আমরা পরীক্ষায় পাশ করে ফেলি। টপিক বুঝছেন কি বোঝেন নাই দেখার দরকার নাই। আমার শুধু ভাই এই প্রশ্নটা প্রতি বছর আসে, প্রশ্নটা মুখস্থ করতে হবে, উত্তর লিখতে হবে। এমন হয়ে গেছে আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান, বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু এখনো এখনো আমরা যদি দেখার চেষ্টা করি, সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী যারা বাইরে পড়ালেখা করতে যাচ্ছে, যারা দেশের বাইরে পড়ালেখা করতে যাচ্ছে, তারা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকেই যাচ্ছে। পাশাপাশি আমাদের চাকরির বাজার যদি দেখি, বিসিএস বা অন্যান্য চাকরি যদি আমরা দেখি, সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী এখান থেকেই বেরোচ্ছে, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেই বেরোচ্ছে। এখানে অনেক অনেক যন্ত্রণা অভাব আছে, কিন্তু এখনো বাংলাদেশের সার্কামস্টেন্সেসে, বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান এখনো প্রাইভেট অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের থেকে অনেক বেশি ভালো। ঢাকা ইউনিভার্সিটির টিচাররা, চট্টগ্রাম ইউনিভার্সিটির টিচাররা, তারাই উচ্চ বেতনে ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে সময় দেয়। একই টিচারই তো ভাই, ওই টিচারের কাছে আমি ফ্রিতে পড়তে পারতেছি, আর ওনারা টাকা দিয়ে পড়তে পারতেছেন। ডিফারেন্স তোমার কাছে ভাইয়া, ডিফারেন্স তোমার কাছে। এর পাশাপাশি যে ভাই থিসিস পেপার টেপার এগুলো সাবমিট করা, ভাই বর্তমানে যুগ আধুনিক হয়েছে। তুমি পড়ালেখার জায়গাটা বিশ্ববিদ্যালয় থেকে অনেকটুকু সহযোগিতা পেলে তারপর ইন্টারনেটের মাধ্যমে থিসিস সাবমিট করা বা হচ্ছে কোনো একটা জার্নালে থিসিস পেপার প্রকাশ করে এগুলো করতে পারবা। এবং ঢাকা ভার্সিটির স্যারদের বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা হয়, চট্টগ্রাম ভার্সিটির স্যারদের বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা হয়, কিন্তু তারপরও স্যারদের কাছে গিয়ে যদি বলো যে ভাই আমি একটা থিসিস করতে চাই, স্যার আমি একটা থিসিস করতে চাই, এখনো অনেক টিচার আছেন যারা যথেষ্ট হেল্পফুল, অনেক বেশি সাহায্য তারা করে থাকেন। সুতরাং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এখনো পড়ালেখার মান অনেক বেশি ভালো। বাপ মায়ের টাকা নাই, টাকার একটা সেভ হবে, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হবে, সব কিছুর সুযোগ সুবিধা হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস পাবলিক বিশ্ববিদ্যালয় তোমারে দেয়, সেটার নাম স্বাধীনতা। সেই জিনিসটার নাম ভাই স্বাধীনতা। তুমি ঠিকঠাক শুনতেছো আমার শব্দটা, স্বাধীনতা। পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার স্বাধীনতা দিবে ভাই। কিসের স্বাধীনতা? যা ইচ্ছা তা করার স্বাধীনতা। তুমি ঠিকই শুনছো, যা ইচ্ছা তা করার স্বাধীনতা পাবলিক ভার্সিটি দেয়। তুমি মারামারি করবা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তুমি সবচেয়ে বড় মারামারি বাজ হইতে পারবা।
তুমি রাজনীতি করবা, দুরন্ত রাজনীতিবিদ হইতে পারবা। ভাই আমি কিচ্ছু করব না, আমি পড়ালেখা করব। তুমি সবচেয়ে ভালোভাবে পড়ালেখা করার সুযোগ এখানে পাবা। ভাই আমার একটু খাইতে মন চাই, কি খাবা? কি খাবা? আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তুমি তাকাও, একটা প্রাকৃতিক অসম্ভব সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা, এত সুন্দর ক্যাম্পাস বাংলাদেশের আর কে তোমার দিতে পারবে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটাবার ঘুরে যাও, একটাবার দেখে যাও কতটা সুন্দর হইতে পারে একটা ক্যাম্পাস, গাছপালা সুশোভিত, কতটা অসম্ভব সুন্দর। এরপর আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়, এটার ভিতরে একটা পাহাড় আছে। একটা বিশ্ববিদ্যালয়, তার ভিতরে একটা পাহাড়। ভাবা যায়? একটা পাহাড় না, অবশ্য অনেকগুলো পাহাড় আছে, অনেকগুলো পাহাড় আছে। একটা বিশ্ববিদ্যালয়, ওটাতে যাওয়ার জন্য নাকি আলাদা রেল লাইন আছে, আলাদা রেলই আছে তাদের, শাটল ট্রেন বলে তারা। কোন জায়গাতে তুমি এটা পাবা? বন্ধু বান্ধব, আড্ডা, খাওয়া দাওয়া, সবকিছুর স্বাধীনতা। দুদিন পর পরে ট্যুরে যাওয়া, ট্রিপে যাওয়া, স্বাধীনতা আছে। একই সাথে নিরাপত্তা, একই সাথে নিরাপত্তা। এখন তুমি বলতে পারো না ভাই, ওই দিন তো দেখছি মারামারি হয়েছে, এই হয়েছে। ভাই সাধারণ শিক্ষার্থীরা এই মারামারিতে খুব বেশি নাই। একটা মেয়ে ঢাকা শহরের রাস্তায় যতটা নিরাপদ, তার চেয়ে অনেক বেশি নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে। অনেক অঘটন ঘটছে ভাই, কথা সত্য, অনেক অঘটন ঘটেছে ভাই। আপনি পুরো ঢাকা সিটির সাথে তুলনা করেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করেন, আপনি পার্থক্যটা বুঝে যাবেন, আপনি পার্থক্যটা বুঝে যাবেন। সুতরাং যারা একটু গরিব আছো, যারা একটু দরিদ্র আছো, আমার অনেক শিক্ষার্থী আছে, অনেক মেয়ে শিক্ষার্থী আছে যারা বলে যে ভাই যদি পাবলিক ভার্সিটিতে না টিকি আর পড়ালেখা হবে না, বাপ মায় বিয়ে দিয়ে দিবে। আমার অনেক ছাত্র আছে যাদেরকে অলরেডি, যারা বিদেশে লেবারি করে। সুতরাং ভাই তুমি যদি পড়ালেখাটা চালিয়ে যেতে চাও, একটু যদি তুমি দরিদ্র পরিবারের হয়ে থাকো, বাবা মার সামর্থ্য না থাকে, এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে গিয়ে থাকে, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো। বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, খ ইউনিট, ক ইউনিট, যে ইউনিটেরই তুমি হও, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টাটা করো। তুমি চিন্তাও করতে পারবা না একটা পাবলিক ভার্সিটি কী দিতে পারে। তোমার স্বাধীনতা, নিরাপত্তা, ভালো একটা পড়ালেখা, ভালো খাওয়া দাওয়া, রিডিং রুম, পত্রিকার রুম, ভালো থাকা, ভালো মানে টাকা, কম টাকাতে পড়তে পারা, সব কিছুর সুবিধা। পাশাপাশি ইতিহাস ঐতিহ্যের একটা সম্মেলন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আর ঠিক এই কারণেই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সর্বোচ্চ চেষ্টাটা করা উচিত। আপনাদের পরিচিত যারা বড় সড়ো আছেন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ে ফেলেছেন, ছোট ভাই বোন যদি থাকে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। শিক্ষার্থীরা যারা আছো একটু মন দিয়ে পড়ার চেষ্টা করো। আমি নিজে বি ইউনিটের জন্য সাধারণ জ্ঞানের অনেকগুলো ফ্রি ক্লাস এই পেজটাতে আসবে, সব কিছুই ফ্রি ভাই, ঠিক আছে? তুমি ভাবিও না যে ভাই প্রমোশন চালাচ্ছে, ঠিক তাই, একেবারে ফ্রিতে এই পেজটাতে পাবা। পাশাপাশি তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটু ভালো করে প্রস্তুতি নিতে শুরু করো সবাই, ইনশাআল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন সত্যি হবে প্রত্যেকের।